চিড়িয়াখানার বাঘ দেখেছো? চিড়িয়াখানা আমি একবার গিয়েছিলাম, আমি ছোটতে একবার কলকাতা গিয়েছিলাম, তখনই দেখিয়েছিলাম চিড়িয়াখানাতে বাঘ আরও যেগুলো পশু আছে সব কিছু দেখেছিলাম আমি। জঙ্গলের বাঘ দেখোনি? না না না, জঙ্গলে বাঘ আমি দেখিনি, কারণ আমি জঙ্গল যাইনি তো। আমাদের এদিকে যেগুলো জঙ্গল, এগুলোকে জঙ্গল বলে না এখানে তো। আমাদের এখানে তাল গাছ, বাঁশবাগান, ওইখানে এত মশা থাকে, আমাদের এখানে বাঘের কোনো মেলায় নেই, শুধু মশা। বীরভূম জেলার মেয়ে দেখেছো? বীরভূম মেয়ে আমি দেখেছি, খুব ভালো বীরভূম মেয়েরা। ওদের কাছে এই দুটো জিনিস সবসময় পাবে, একটা হচ্ছে মেকআপ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে 4-5টা করে ইনস্টা আইডি। এগুলো ওদের কাছে অনেক আছে, যেগুলো আমাদের ছেলেদের কাছে নাই। বীরভূম জেলার মেয়ের পাওয়ার দেখো। পাওয়ারও আছে না, মানে পাওয়ারও আছে বীরভূম মেয়ের। আমি তো জানতাম যে শুধু মেকআপ আর 4-5টা করে ইনস্টা আইডি আছে। তাহলে যদি পাওয়ার থাকে তাহলে আমাকে মাফ করে দাও, মাফ করে দিও। বীরভূম জেলার মেয়ে মানে ব্যান্ড। ডাহা সত্যি কথা বলিস, একদম একদম পারফেক্ট সত্যি কথা। ঢাকা তো অপি নাইস, ভেরি নাইস, লেভেল কোটি কেবল তার দারুণ কথা বলেছো তুমি। বীরভূম মেয়েরা হচ্ছে ব্যান্ড, ব্র্যান্ড লয়, ব্যান্ড, BAND, ব্যান্ড। নেক্সট। সব জিনিসের যেমন মিক্সিং হয়, যেমন হিন্দি ভোজপুরি যেমন মিক্সিং সং আরে হয়, সেই রকম হচ্ছে করছে। এদিকে র্যাপের মতো আঙুলগুলো দুলোইছে। এদিকে প্রথমে কি কারো কুকুর ছিলিস নাকি, কারো ঘরে ভাড়া কুকুর ছিলিস তুই, যে গলার চেনটা এখনও তোর ঘাট থেকে খুলেনি, গলাতে ঝুলেই রেখেছে তোর। আর আমার ওই কানে পালসের চাবিটা লাগিয়ে রেখেছি, ওটা দিয়ে যাস, আমি ঈদের দিনে ঘুরতে যাবো। कैसा लगा मेरा मजाक? নবীর রোজা শরীফ। এ মস্তান ভাই, আমি তো ভাবলাম তুমি র্যাপ করবে। আচ্ছা, তুমি তো গজল গাইতে লেগে গেলে। দেখে মন ভরে না। আর চুলটা টুপিটা ভালো করে পর, ছাপড়ি থাকবে। তোর জন্য দুটো লাইন আছে, ভদ্র ছেলেরা গার্লফ্রেন্ড পায় না, আর ভদ্র মেয়েরা গাঁজাখোর ছাড়া রিলেশন করেই না।